ভারত পাকিস্তানের বিরোধের জেরে এবার স্থগিত হয়ে গেল পিএসএল। এর আগে গতকাল পিএসএল এর একটি ম্যাচ স্থগিত হওয়ার পর টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে পিএসএল এর বাকি থাকা ৮ ম্যাচ আর হচ্ছে না। নির্দিষ্ট কোনো সময়ের জন্য নয়, পিএসএল স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। এর আগে পাকিস্তান ভারত রাজনৈতিক উত্তেজনার জেরে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয় ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। পিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি অবনতি ঘটেছে। ভারত থেকে ছোড়া ৭৮টি ড্রোন সীমান্ত অতিক্রম করেছে এবং ভূমি থেকে ভূমিতে আঘাত হানার ক্ষেপণাস্ত্রও ছোড়া হচ্ছে। ভারতের এই বেপরোয়া আগ্রাসন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে পুরো জাতির দৃষ্টি ও আবেগ এখন দেশের সাহসী সশস্ত্র বাহিনীর দিকে, যারা নির্ভীকভাবে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় লড়ছেন। পিসিবি এবং খেলোয়াড়রা শহীদ পরিবারের সদস্যদের এবং জাতির সুরক্ষায় নিয়োজিত নিরাপত্তা কর্মীদের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেছে। বিবৃতিতে পিএসএল এর সঙ্গে জড়িত সকল পার্টনার, ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়, ব্রডকাস্টার, স্পন্সর এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়েছে পিসিবি। খুব দ্রুতই খেলাধুলা আবার মানুষের মুখে হাসি ফোটাবে এমন আশ্বাসও দেওয়া হয়েছে। বিদেশি খেলোয়াড়দের তাদের নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারেও সংকল্পের কথা জানিয়েছে পিসিবি। পিএসএলে বাংলাদেশ থেকে খেলতে গিয়েছিলেন নাহিদ রানা এবং রিশাদ হোসেন। এছাড়া নাহিদ রিশাদের খেলা কভার করতে সেখানে ছিলেন ২ বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকও। তাদের সবাইকে একসঙ্গে দেশে ফিরিয়ে আনা হচ্ছে আজ। পাকিস্তান থেকে দুবাই হয়ে দেশে ফিরবেন তারা। এদিকে সবাইকে চমকে দিয়ে মাঠে ফিরলেন সাকিব আল হাসান। গত বছরের নভেম্বরে আবুধাবি টি-10 লিগের খেলার পর থেকে মাঠের বাইরে ছিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, বিশ্ব ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পাশ করলেও চলতি বছরে এখন পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ বা আন্তর্জাতিক ম্যাচে দেখা যায়নি তাকে। এতে করে অনেকে ধরে নিয়েছিলেন হয়তো ক্যারিয়ারের শেষ পর্যায়ে চলে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে সবাইকে অবাক করে দিয়ে আবারও অনুশীলনে ফিরছেন সাকিব আল হাসান। দুবাইয়ের আজমান শহরের একটি মাঠে ব্যক্তিগতভাবে নেট সেশনে অংশ নেন তিনি। নিজের স্পন্সর প্রতিষ্ঠান পিউমার টি-শার্ট পরে এদিন ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় তাকে। এই অনুশীলনের মাধ্যমে আবারও সক্রিয় ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। এখন দেখা যাক বাংলাদেশ ক্রিকেটের ভঙ্গুর দশা থেকে বের হয়ে আসতে জাতীয় দলে ফিরতে তার এই প্রস্তুতি কতটা কার্যকর হয়। ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা সাকিব আল হাসান মাঠে ফিরবেন এবং বিশ্ব ক্রিকেট মঞ্চ মাতাবেন।